গাইস, এই জায়গাগুলোতেই কিন্তু কারখানা হবে। কারখানাগুলো কোন জায়গায় হবে তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভ্রমণ গল্পে। নদীর মধ্যে দেখুন তো রাস্তাগুলো হবে, তার জন্য দেখতে পাচ্ছেন মাটি ফেলানো হয়েছে। এটা সরকারিভাবেই প্রকল্পটি চালু হয়েছে। গাইস, চলুন যে জায়গায় কারখানাগুলো হবে সেখান থেকে ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গাইস, আজকে আমি চলে এসেছি যে জায়গায় সরকারিভাবে প্রকল্পটি চালু হয়েছে, সেই জায়গায় আমি চলে এসেছি। এই জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে যে জায়গায় চলে এসেছি এই জায়গায় হবে 220টি কারখানা। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম সিরাজগঞ্জ যমুনা সেতুর তীর দিয়ে, সেই জায়গায় হবে 120টি কারখানা। আজকে আমি যে জায়গায় চলে এসেছি এখানে হবে 220টি কারখানা। দুই সাইডে বিল, তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা। এটা হলো কারখানার প্রথম গেটের রাস্তা, এখান দিয়ে চলাচল করার জন্য তাই এটা রাস্তা করা হচ্ছে। এই রাস্তার সামনে এই কারখানাগুলো হবে। আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, ততক্ষণ সাথেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। কারখানার আশেপাশের দৃশ্যগুলো হবে অনেক সুন্দর। দেখতে পারতেছেন সবুজ ঘাস আর পানি, অনেক সুন্দর দেখা যাবে। এই সাইডগুলোতেও অনেক সুন্দর দেখতে পারতেছেন। এখান দিয়ে কিন্তু রাস্তাগুলো করা হচ্ছে। রাস্তাগুলো করার জন্য কিন্তু অনেকগুলা গাড়িও আনা হয়েছে। এই যে গাড়িগুলো দিয়ে কিন্তু রাস্তাগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। দুই সাইডে খাল, তার মাঝখান দিয়ে রাস্তাগুলো হচ্ছে। গাইস, আশা করা যাচ্ছে এই প্রকল্পটি 2050 সালের মধ্যেই হয়ে যাবে। এখানকার কারখানাগুলো 2050 সালের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। এখান দিয়ে যে রাস্তাগুলো করা হচ্ছে দেখতে পারতেছেন, এখান দিয়ে কিন্তু ব্রিজটা করা হচ্ছে, ব্রিজের উপর দিয়ে রাস্তা করা হচ্ছে। আমরা আরো সামনের দিকে যাব, বিস্তারিত আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। গাইস, সরকারিভাবে সারা বাংলাদেশে 850টিরও উপরে কারখানা হবে। এই কারখানাগুলো তৈরি করতে আনুমানিক 2050 সাল পর্যন্ত সময় লাগবে, এগুলো ইঞ্জিনিয়ার বলেছে। আমার সামনে দেখতেছেন এখান দিয়ে কিন্তু বালু ফালানো হয়েছে, এখান দিয়ে কারখানাগুলো হবে। আরো সামনে দিয়েও কারখানাগুলো হবে। আমরা আরো সামনের দিকে চলে যাব। গাইস, বাংলাদেশে কারখানাগুলো হলে কিন্তু অনেক বেকারত্ব কমে যাবে। আশা করা যাচ্ছে 2050 সালের মধ্যে কারখানাগুলো হয়ে যাবে। আমার সামনে যে দুইটা ঘর দেখতেছেন, মূলত এখানে কিন্তু ইঞ্জিনিয়াররা থাকে। ইঞ্জিনিয়াররা থাকার জন্য কিন্তু এই ঘরগুলো তৈরি করা হয়েছে। গাইস, কারখানাগুলো হচ্ছে কিন্তু যমুনা সেতুর ধার দিয়ে। যমুনা সেতুর ধার দিয়ে কিন্তু কারখানাগুলো তৈরি হচ্ছে। যমুনা সেতুর ধার দিয়ে কিন্তু এই কারখানাগুলো হয়েছে, তার কারণে কিন্তু এখান দিয়ে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, যাতে যেন ভেঙে না যায়। তার কারণে সুন্দর করে এখান দিয়ে কিন্তু সিস্টেম করা হয়েছে। আমার সামনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু অপর পাশে যাওয়ার জন্য কিন্তু করা হয়েছে। মানে পশ্চিম পাশেও কারখানা হবে, তাই সেই জায়গাতেই জানি যাওয়া যায়, সেই কারণে কিন্তু ব্রিজটা তৈরি করা হয়েছে। পশ্চিম পাশেও কারখানা হবে, তাই এটা ব্রিজ করা হয়েছে। কারখানাগুলো হওয়ার জন্য কিন্তু অনেক যন্ত্রপাতিও আনা হয়েছে, দেখতে পারতেছেন। এটাই মূলত হলো যমুনা সেতু। আমার সামনে যে দেখতেছেন এটা হলো যমুনা সেতু। যমুনা সেতুর ধার দিয়ে কিন্তু কারখানাগুলো তৈরি করা হবে। কারখানাগুলো তো অনেক বিদ্যুতের প্রয়োজন হবে, তাই আগের থেকে এখানে কিন্তু বিদ্যুতের প্রয়োজন মেটানোর জন্য বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের কিন্তু ব্যবস্থা রয়েছে। এর পিছন সাইড দিয়ে কিন্তু কারখানাগুলো হবে, বিদ্যুৎ উৎপাদন করা হয় এই জায়গাগুলো থেকে। এটা হলো যমুনা সেতুর ধারের কাছে করা হয়েছে। বিল্ডিং গুলো দেখতেছেন, এগুলো কিন্তু ইঞ্জিনিয়াররা থাকার জন্য কিন্তু বিল্ডিং তৈরি করা হয়েছে। বাংলাদেশে 820টি কারখানা হলে কিন্তু অনেক বেকারত্বই কমে যাবে। বিদেশের মাটিতে যে আর কাজ করতে হবে না। যমুনা সেতুর ধার দিয়ে কারখানাগুলো হবে, তার খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকের মতো ভ্রমণ গল্পটি এ পর্যন্তই। নিত্য নতুন ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন।
কারখানাগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তী ভ্রমণ গল্পে আপনাদের সাথে আবারও দেখা হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।